আপনি কি জানেন আপনার ১ বছরের অক্লান্ত পরিশ্রম মাত্র ১ সেকেন্ডে মাটি হয়ে যেতে পারে? ভাবুন তো, আপনি অনেক কষ্ট করে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলেন, আর যখন খুব আশা নিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, ঠিক তার পরদিন ইউটিউব আপনাকে একটা মেইল পাঠিয়ে বলল, দুঃখিত, আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যোগ্য নয়। সেই মুহূর্তের মানসিক অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করেছেন? আজ আমি এমন ৫টি ভুলের কথা বলবো যেগুলোর কোনো একটা যদি আপনার চ্যানেলে থাকে, তবে আপনি লিখে রাখুন আপনার চ্যানেল কোনো দিন মনিটাইজ হবে না। এমনকি আপনার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও কোনো লাভ নেই। যারা মনে করছেন শুধু অন্যের ভিডিও কপি না করলেই চ্যানেল সেফ, তারা সবচেয়ে বড় ভুল করছেন। কারণ ইউটিউব এখন এমন কিছু বিষয়ে কঠোর হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথম এবং সবচেয়ে বড় যে কারণটার জন্য বর্তমানে ৯০% নতুন চ্যানেল রিজেক্ট হচ্ছে, সেটা হলো রিইউজড কন্টেন্ট। আমার এক পরিচিত ছোট ভাই টানা ৬ মাস রাত জেগে ভিডিও এডিট করে চ্যানেলে আপলোড দিত। সে জনপ্রিয় সিনেমার ছোট ছোট ক্লিপ ব্যবহার করত আর ভাবত যেহেতু কোনো কপিরাইট স্ট্রাইক আসছে না, তাই সব ঠিক আছে। কিন্তু যখন সে মনিটাইজেশনের জন্য পাঠালো, ইউটিউব তাকে সাফ জানিয়ে দিল যে সে অন্যের তৈরি জিনিস ব্যবহার করেছে, যেখানে তার নিজের কোনো সৃজনশীলতা নেই। এখানে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, কপিরাইট ফ্রি মিউজিক বা ফুটেজ ব্যবহার করলেই যে আপনার ভিডিও ইউনিক হয়ে যাবে এমনটা নয়। ইউটিউব এখন শুধু এটা দেখে না যে ভিডিওটা কার, বরং তারা দেখে ওই ভিডিওতে আপনার নিজের ভ্যালু অ্যাড কি। আপনি যদি অন্যের ভিডিওর উপর শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে দেন বা স্লাইড শোর মতো ছবি পাল্টাতে থাকেন, তবে সেটা কোনোদিন মনিটাইজ হবে না। আপনাকে সেখানে নিজস্ব ধারা বর্ণনা বা এমন কোনো এডিট করতে হবে যা দেখে ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটি তৈরিতে আপনার মেধা খরচ হয়েছে। দ্বিতীয় যে ভুলটি আপনাকে মনিটাইজেশন থেকে দূরে রাখবে তা হলো রিপিটেটিভ কন্টেন্ট। এই ভুলটা সাধারণত যারা গেমিং চ্যানেল চালায় বা যারা মাস এডুকেশন ভিডিও বানায় তারা বেশি করে। ধরুন আপনি প্রতিদিন একই স্টাইলে ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওর ইন্ট্রো একই, কথা বলার স্টাইল একই, এমনকি ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে চলছে সেটাও দেখতে হুবহু গত দিনের ভিডিওর মতো। ইউটিউবের রোবোটিক সিস্টেম যখন আপনার চ্যানেল স্ক্যান করবে, তখন তাদের কাছে মনে হবে আপনি একই কন্টেন্ট বারবার আপলোড করে তাদের ডেটাবেস ভর্তি করছেন। এতে দর্শকরাও বিরক্ত হয় আর ইউটিউবও এটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। অনেকেই ভাবেন আমি তো প্রতিদিন নতুন কথা বলছি, কিন্তু ভিডিওর ভিজুয়াল যদি একদম একরকম থাকে তবে সেটাও কিন্তু বিপদের কারণ। তৃতীয় বিষয়টি আরও ভয়ঙ্কর, কারণ এটি আপনার চ্যানেলকে চিরতরে ডিলিটও করে দিতে পারে। সেটা হলো মিসলিডিং মেটাডেটা। আপনি ভিডিও বানিয়েছেন রান্নার রেসিপি নিয়ে, কিন্তু ভিউ পাওয়ার লোভে টাইটেল দিলেন কোনো সেলিব্রিটির স্ক্যান্ডাল নিয়ে, থাম্বনেইলে এমন কিছু দেখালেন যা ভিডিওর ভেতরে কোথাও নেই। আপনি হয়তো ভাবছেন এভাবে ক্লিক বাড়িয়ে ওয়াচ টাইম পূর্ণ করবেন, কিন্তু যখন রিভিউয়ার আপনার চ্যানেলে ঢুকবে এবং দেখবে আপনার টাইটেল, ট্যাগ আর ডিসক্রিপশনের সাথে ভিডিওর কোনো মিল নেই, তখন তারা সরাসরি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। এমনকি তারা চাইলে আপনার চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দিয়ে দিতে পারে। এই যে শর্টকাট উপায়ে ভিউ পাওয়ার চেষ্টা, এটাই শেষ পর্যন্ত আপনার চ্যানেলটার মৃত্যু পরোয়ানা লিখে দেয়। চতুর্থ যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা অনেক সময় আমাদের অজান্তেই হয়ে যায়, আর তা হলো হার্মফুল বা ডেঞ্জারাস কন্টেন্ট। বিশেষ করে যারা টেকনিক্যাল ভিডিও বানান বা টিউটোরিয়াল দেন, তারা অনেক সময় দেখান কিভাবে কোনো দামি সফটওয়্যার ফ্রিতে ক্র্যাক করে চালানো যায়, বা কিভাবে ইউটিউব ভিডিও সরাসরি গ্যালারিতে সেভ করা যায়। আপনার কাছে মনে হতে পারে আপনি দর্শকদের সাহায্য করছেন, কিন্তু ইউটিউবের পলিসি অনুযায়ী এটা পাইরেসি বা অবৈধ কাজকে উৎসাহ দেওয়া। এই ধরনের ভিডিও থাকলে ইউটিউব আপনার মনিটাইজেশন অ্যাপ্লিকেশন সরাসরি ডাস্টবিনে ফেলে দেবে। এমনকি আপনি যদি এমন কোনো অ্যাপের রিভিউ করেন যা প্লে স্টোরে নেই বা যা ব্যবহার করা অনিরাপদ, তবুও আপনার মনিটাইজেশন পাওয়ার স্বপ্নই থেকে যাবে। ইউটিউব চায় তাদের প্ল্যাটফর্ম সবার জন্য নিরাপদ থাকুক, আর আপনার কন্টেন্ট যদি সেই নিরাপত্তা বিঘ্নিত করে, তবে সেখানে আয়ের কোনো জায়গা নেই। পঞ্চম ভুলটি হলো বর্তমানে সবচেয়ে বড় স্ক্যাম, যা হলো ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কেনা। আমরা যখন দেখি 1 বছর হয়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, তখন আমরা শর্টকাট খুঁজতে শুরু করি। ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে 1000 টাকায় মনিটাইজেশনের সব শর্ত পূরণ করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়। আপনি হয়তো টাকা দিয়ে সেগুলো পূর্ণও করলেন, কিন্তু ইউটিউবের অ্যালগোরিথম যখন আপনার চ্যানেলের ডেটা অ্যানালিসিস করবে, তখন তারা পরিষ্কার দেখতে পাবে যে এই ভিউগুলো কোনো রিয়াল মানুষ দেখেনি, বরং কোনো রোবট বা বোট দিয়ে করানো হয়েছে। ইউটিউব যখন দেখবে আপনার ট্রাফিক সোর্স অস্বাভাবিক, তখন তারা আপনার চ্যানেলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করবে। বিশ্বাস করুন, একবার যদি ইউটিউবের রেড জোনে আপনার চ্যানেল চলে যায়, তবে পরবর্তী সময় আপনি রিয়েল কন্টেন্ট দিয়েও সেটা আর ঠিক করতে পারবেন না। এই ভুলটা যারা করছেন তারা আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। কিন্তু শুধু এই 5টি ভুল জানলেই কি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে? না, আরও কিছু সূক্ষ্ম ব্যাপার আছে যা আপনার পেমেন্ট বা চ্যানেল অ্যাপ্রুভাল আটকে দিতে পারে। সবশেষে একটা গোপন কথা বলি, যা সাধারণত বড় ইউটিউবাররা শেয়ার করে না।
যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তখন ইউটিউবের একজন মানুষ সশরীরে আপনার চ্যানেলটা পরীক্ষা করে দেখে। সে সব ভিডিও দেখে না, সে মূলত দেখে আপনার চ্যানেলের মেন থিম কি, আপনার সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটা কোন টপিকের, আর আপনার লেটেস্ট ভিডিওগুলো কেমন। যদি আপনার চ্যানেলে রান্নার ভিডিওর পাশাপাশি হঠাৎ কোনো টেক ভিডিও বা নিউজের ভিডিও ভাইরাল হয়ে থাকে, তবে ওই রিভিউয়ার কনফিউজড হয়ে যায়। সেভাবে আপনি হয়তো সাবস্ক্রাইবার বা ভিউ পাওয়ার জন্য মিক্সড কন্টেন্ট ব্যবহার করছেন। তাই মনিটাইজেশনের জন্য পাঠানোর আগে নিশ্চিত করুন আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে। আর একটা কথা, যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তবে ভুলে যান মনিটাইজেশনের কথা। ওই স্ট্রাইকের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে ভাবে স্ট্রাইক থাকলেও হয়তো হবে, কিন্তু না, ইউটিউব এখন জিরো টলারেন্স নীতিতে চলছে। আর একটা ভয়ঙ্কর ভুল হলো নিজের ভিডিও নিজে দেখা। আমরা ভাবে ভিউ বাড়াতে বা ওয়াচ টাইম পূর্ণ করতে নিজের ফোন বা বন্ধুর ফোন দিয়ে লুপে ভিডিও চালিয়ে রাখব। ইউটিউবের আইপি ট্র্যাকিং সিস্টেম এতই উন্নত যে তারা খুব সহজে ধরে ফেলে একই ইন্টারনেট কানেকশন থেকে কতগুলো ভিউ আসছে। যখন তারা দেখে আপনি নিজেই নিজের ভিউয়ার, তখন আপনার চ্যানেলকে তারা ইনভ্যালিড অ্যাক্টিভিটির দায়ে আজীবনের জন্য ব্যান করে দিতে পারে। মনিটাইজেশন পাওয়া মানেই কিন্তু শেষ নয়। এরপর আপনাকে অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে, ট্যাক্স ইনফো দিতে হবে। সেখানে যদি আপনার তথ্যের সামান্য ভুল থাকে, তবে জমানো সব টাকা ইউটিউব আটকে দেবে। ইউটিউবকে একটা শর্টকাট উপায়ের জায়গা না ভেবে এটাকে একটা পেশা বা সিরিয়াস কোনো ব্যবসার মতো দেখুন। আপনি যদি সৎভাবে পরিশ্রম করেন, ইউনিক কিছু তৈরি করেন, আর ইউটিউবের নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনার চ্যানেল মনিটাইজ হওয়া আটকাতে পারবে না। ভুলগুলো শুধরে নিয়ে আজ থেকেই নতুন উদ্যমে কাজ শুরু করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।